পিঠে ও কোমরে ব্যথা খুবই পরিচিত সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই এই সব ব্যথা পিছনে কোনো মারাত্মক কারণ থাকে না। এই সমস্যাগুলো সাধারণত আপনি নিজের থেকেই দেখবেন সেরে উঠছে। কিন্তু দেখবেন যে এই সমস্যাটা এখন বাড়িতে বাড়িতে দেখা গেছে। আগে 40 বছর পরে এই সমস্যাটা প্রায় আসতো, কিন্তু এখন তো দেখা যাচ্ছে 40-এর আগেই, বলতে গেলে 20-25 বছর থেকেই হাতের একটা দিক, পায়ের একটা দিক ব্যথা করছে, কোমর থেকে পায়ের দিকে ব্যথা করছে। অবশ্যই আমি এই সমস্যাগুলো নিয়েও আলোচনা করব পরপর ভিডিওতে। তো এই সমস্যাগুলো দেখা যায়। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো যে পিঠ কোমরের অসহ্য যন্ত্রণা কেন হয়, সেইটা নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে এটার থেকে আপনি রেহাই পাবেন সেটাও বলবো। যাই হোক বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি দেখছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন, কারণ আমি প্রতিদিনই এই সম্পর্কে কিছু না কিছু বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করে থাকি। রোগ সংক্রান্ত মূলত আলোচনা করে থাকি, কারণ রোগ জ্বালা এখন এইভাবেই বেড়ে উঠেছে। বাড়িতে বাড়িতে প্রেশারের রুগী, সুগারের রুগী আছেই, তার সাথে এই যন্ত্রণা আবার কুপোকাত হয়ে পড়ছেন। আগে বয়স হলে ব্যথা হতো, এখন কম বয়সী মানুষেরই ব্যথা হচ্ছে। তো কিভাবে সেরে উঠবেন চলুন আলোচনা করে নিই। ভিডিওটির ইন্ট্রোডাকশন পর্বটি আমি আর দীর্ঘায়িত না করে মূল পর্বে প্রবেশ করছি। পিঠে কোমরে ব্যথা কেন হয়? লিগামেন্ট হলো সুতোর মতো টিস্যু, যা বিভিন্ন হাড় এবং জয়েন্টের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। বেশিরভাগ ক্ষেত্রে শরীরের পেশি ও লিগামেন্টে হঠাৎ করে টান অথবা চাপ খেলে কোমর ব্যথা হয়। মেরুদণ্ডের হাড়গুলো মাঝে কিছু বিশেষ চাকতি বা ডিস্ক থাকে। এসব ডিস্ক সরে গেলে পিঠ ও কোমরে ব্যথা হয়। পাশাপাশি কোমর, নিতম্ব ও পায়ে ঝিমঝিম খচখচ করা বোধ হয়, বোধ কমে যাওয়া, দুর্বলতার মতো লক্ষণ দেখা দিতে পারে। কখনো সুনির্দিষ্ট কারণ ছাড়াও ব্যথা হতে পারে, এমনকি মানসিক চাপে থাকলেও কিন্তু এই ধরনের ব্যথা হয়। পিঠে কোমরে ব্যথা হলেই ঘাবড়ে যাবেন না, তবে যে সমস্ত ব্যথা বিপজ্জনক সেগুলোর লক্ষণ আমি এই ভিডিওতে আলোচনা করব। যৌনাঙ্গ অথবা নিতম্বের আশেপাশে, বিশেষ করে পায়খানার রাস্তার চারিদিকে অবশ লাগা, খোঁচা খোঁচা লাগা, প্রস্রাব পায়খানার চাপ ধরে রাখতে না পারা, প্রস্রাব করতে সমস্যা অথবা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, কোমরের নিচে দুর্বলতা, বুকে ব্যথা, ওজন কমে যাওয়া, জ্বর আসা, গুরুতর দুর্ঘটনা কবলিত হওয়া, পিঠ অথবা কোমরের কোথাও ফুলে বেঁকে যাওয়া। পিঠ ও কোমরের ব্যথার কিন্তু চিকিৎসা আছে। সাধারণত পিঠ এবং কোমরের ঘরোয়া ব্যথাতেই চিকিৎসা কয়েক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। দৈনন্দিন কাজ, 2-3 দিন বিশ্রাম নেওয়ার পরে দৈনন্দিন কাজে আপনি ফিরে যেতে পারেন, এতে কিন্তু ব্যথা দ্রুতই সেরে ওঠে। চর্চা সম্ভব হলে ব্যথা কমে যাওয়ায় 2 থেকে 3 সপ্তাহ পর প্রতিদিন হালকা ব্যায়াম করা শুরু করা উচিত। হাঁটা, যোগ ব্যায়াম, যোগা ও সাঁতার কাটার মতো ব্যায়াম করা যেতে পারে। এতে করে পেট, পিঠ ও কোমরের পেশি শক্ত হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে। ফলে কি হয়, ব্যথা তাড়াতাড়ি সেরে ওঠে। সেক নেওয়া, ঠান্ডা অথবা গরম সেক নিলে সাময়িকভাবে আরাম পেতে পারেন। প্রথম 2 থেকে 3 দিন ঠান্ডা সেক দেওয়ার পর আপনি গরম সেক নিতে পারবেন। ঠান্ডা সেকের জন্য তোয়ালা বা মোটা গামছা দিয়ে বরফ মুড়ে ব্যথা সারিয়ে দেন। ফ্রিজে বরফ না থাকলে ফ্রোজেনে সবজির প্যাকেটে ব্যবহার করতে পারেন। এবার গরম সেকের জন্য একইভাবে হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন। ব্যথানাশক ওষুধ তো আছেই, তবে ব্যথানাশক ওষুধ বেশি খাওয়া ঠিক নয়। তাতে করে ঘরোয়া টুকিটাকি করে আপনি কিন্তু ব্যথার উপশম করতে পারেন। ব্যথানাশক ওষুধ সেবন করার থেকে ব্যথানাশক ক্রিম, জেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্যাকেটের ভেতরে থাকা নির্দেশিকা ভালো করে আপনাকে পড়ে নিতে হবে। এবার আপনাকে শুধু ঘরোয়া টুকিটাকির উপরে রয়েছেন, কিন্তু তবু ব্যথা কমছে না, সেক্ষেত্রে আপনি কখন ডাক্তারের কাছে যাবেন? ব্যথা শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরে
কোনো উন্নতি না হলে, যে ঘরোয়া টুকিটাকির কথা বললাম, না হলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। ব্যথা খুব তীব্র হলে, দিন দিন বাড়তে থাকলে যেতে পারেন। আগে কোনো রোগ, কোন রোগের কারণে পিঠ অথবা কোমরের ব্যথা হচ্ছে সেটা তিনি নির্ণয় করতে পারবেন। ব্যথা নিয়ে চিন্তিত হবেন না, আস্তে আস্তে আপনি সেরে উঠবেন। তবে সময় দিনের পর দিন, মাসের পর মাস ব্যথানাশক ওষুধ খেয়ে আছেন, সেক নিচ্ছেন, কমছে না, কিছুক্ষণ কমছে আবার বেড়ে যাচ্ছে, এইভাবেই থেকে যাবেন না। অবশ্যই আপনি আপনার সঠিক ট্রিটমেন্ট করান, আপনি সেরে উঠবেন। আপনার শরীরের সুস্থতা কামনা করে আমি এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই এডি মেডিকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।